এনশিওর করেছি আমি যখন ওখান থেকে ব্যাক করি লাস্ট 40 ইয়ার্সে কোনো বাংলাদেশি এই নাম্বার স্কোর করে নাই। ডিসিশন নিয়েছি যে আমি অ্যাক্টিং পারসু করব। আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হলো আমি আমার বংশের ওয়ান অফ দ্য বিগেস্ট কুলাঙ্গার। যেইবার আমি বাজেভাবে ফেল করেছি আমি সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। ফেল করেছি আমি এখন অ্যাক্টিংয়ের সাইডে যাচ্ছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার ক্যারিয়ার আমার লাইফ নিয়ে কথা বলছি। 2015 সালে আমি আমার LLB কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ নর্থাম্বরিয়াতে লিঙ্কনস ইন ওয়াজ ইন লন্ডন ব্যাক দেন, তো এখনও আছে আই গেস। ওখানে আমি আমার বার কমপ্লিট করার জন্য যাই। তো নিউক্যাসলে যাওয়ার পরে যে প্রবলেমটা প্রথমে হয়েছে, যখন আমরা বাংলাদেশে পড়াশোনা করেছি অথবা আমরা যখন ঢাকায় পড়াশোনা করেছি তখন আমাদের কাছে না আমাদের আসলে কম্পিটিশনটা তখনও আমাদের কাছে মনে হয় যে 200-300 মানুষের সাথে কম্পিট করছি। যখন আমি বাইরে গেলাম এবং সারা জীবন তো ছিলাম কুয়ার ব্যাং, হ্যাঁ কুয়ার ব্যাং, একটু পরপর ঘুরি, একটু আয়নাতে তাকাই, মনে হয় যে নিজেকে ওকে তুই তো এমনি হিরো। ভাই কনফিডেন্স ভেঙে ফেলছে যেদিন ব্রিটিশ স্টুডেন্টদের সাথে বসছি আর দেখছি যে কিচ্ছু পারতেছি না। থার্ড ক্লাসে আমার এখনো মনে আছে একটা অপমান করে একটা কথা বলেছিল, সেটা বলেছিল যে যদি না পারো, অনেকগুলো লাইন বলার পর এটা বলেছিল যে যদি না পারো যে বাপের টাকা নষ্ট করে এখানে পড়তে আসছো কেন। এটা কিন্তু ভাই বিদেশে গিয়ে শোনার জন্য অনেক বড় ধরনের একটা কথা, অনেক গায়ে লাগে ভাই, সিরিয়াস গায়ে লাগে। কিন্তু আমার তখনও খুব বেশি গায়ে লাগে নাই, কারণ ওই যে প্রথম 15 মিনিট কথা বলছে আমি ইংলিশ বুঝিই নাই। হ্যাঁ, সো আমি অনেকক্ষণ যখন ইয়াস ইয়াস এরকম বলার পরে পাশের জন্য আমাকে গুঁতে দিয়ে বলতেছে তুই কি করতেছিস। আমি ব্যাক করলাম, আসার পরে প্রথমবার এই জিনিস এনকাউন্টার করা, শরীর খারাপ, মন খারাপ, চোখ থেকে ফার্স্ট টাইম পানি চলে আসছে, পড়াশোনা নিয়ে তার উপরে আবার, মানে যেটা নিয়ে লাইফে কখনো কেউ কিছু বলেনি। কারণ মোটামুটি একাডেমিকে তো আমরা সবাই একটা স্ট্যান্ডার্ডে থাকি, তো আমরা এটা কখনো রিয়ালাইজই করি না যে হোয়াটস দেয়ার, হোয়াটস নেক্সট। খারাপ লেগেছে, জিদ উঠেছে, পড়াশোনা করেছি। ওই দিন মনে হয়েছিল যে আসলে এই কোর্স পাস করা আমার পক্ষে পসিবল না, কারণ ওখানকার পাসিং মার্ক, যেটা আমার বাংলাদেশে আমাদের ফার্স্ট ক্লাস মার্ক ছিল 60%, সেটা হচ্ছে ওখানে পাসিং মার্ক 60। আমি কিভাবে ওই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছি আমি জাস্ট বলি, আমি সবকিছু কানেকশন অফ করে আমি জাস্ট কনসেন্ট্রেট করেছি, আমি ফোকাস করেছি যে পারবো না কেন। এবং সেখানে আমার দেশ থেকে আমার সাপোর্ট ছিল কোথায়, আমার ফ্যামিলি তাদেরকে জানতে দেনি। মাই পার্টনার ওয়াজ হেল্পফুল, ও বলেছিল যে কোর্স ছাড়ার চিন্তা ভাবনা করবা না, কারণ পড়াশোনার জন্য তোমাকে গালিটা দিয়েছে হচ্ছে তুমি তোমার বাপের টাকা খরচ করতে ওখানে গেছো, কিন্তু কেউ জানে না যে তার আগে 2.5 বছর অ্যাক্টিং করে আমি যেই ইচ অ্যান্ড এভরি পাই জমিয়েছিলাম সেটা আমি আমার লাইফের সবচাইতে বড় রিস্কি জায়গায় লাগিয়ে দিয়েছি। আমি আমার নিজের পড়াশোনাতে ইনভেস্ট করেছি। তো যখন এই ধরনের একটা কথা আসে না, তখন গায়ে লাগার পরে তখন গিয়ে বাসায় রিয়ালাইজ হয় যে দেয়ার ইজ সামথিং মোর, আরো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। এবং আমি পড়াশোনা করেছি দিনে 10.5-11 ঘন্টা, জানি না টাইম টেবিল জানি না, বাট এতটুকু এনশিওর করেছি আমি যখন ওখান থেকে ব্যাক করি লাস্ট 40 ইয়ার্সে কোনো বাংলাদেশি এই নাম্বার স্কোর করে নাই। মাই অ্যাভারেজ বিকেম ইন ল, যেখানে আমি 60% পেয়ে পাশ করতে আমার হিমশিম হচ্ছিল, মাই অ্যাভারেজ অ্যাট দি এন্ড বিকেম 89.5%। এবং আমি জানি না যেটা কিভাবে হয়েছে, ট্রাস্ট মি, আমি এখনো জানি না, কারণ আমি জানি না, আমি খালি ফোকাসটা রেখেছিলাম ওখানে, দ্যাটস ইট। মজার ব্যাপার হচ্ছে এত 89.5% স্কোর করার পরও যে টিচার বাঙালি মেয়েদেরকে পছন্দ করতেন উনি কিন্তু আমাকে 61ই দিয়েছিলেন ওনার সাবজেক্টে। হোয়াটস দ্য টেক? না, জেলাস না ভাই, কোনো জেলাসের কিচ্ছু না, ওর আমার সাথে কিছু যাই আসে না, ওকে আমি দেখবো না, ও আমাকে দেখবে না। যেটা বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমার লাইফের সাথে রিলেট করার চেষ্টা করেছি, আপনি আপনার লাইফের 100% এফোর্ট দিলে একটা জিনিস আসবে, দ্যাটস গ্যারান্টিড। কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে আপনি লাইফের 100% এফোর্ট দেওয়ার পরও অনেক মানুষ আছে যাদেরকে আপনি হ্যাপি করতে পারবেন না, অনেক রিলেশন আছে যেখানে আপনি স্যাটিসফাই করতে পারবেন না, অনেক ক্রিটিক্স আছে যারা আপনাকে পজিটিভ ফিডব্যাক দিবে না, হুইচ ইজ ভেরি ওকে। এই ভয়টা আমাদেরকে অনেক বেশি, অনেক দিন মানে কুকরে কুকরে খেয়েছে বলে যেটাকে, কারণ নতুন কিছু ট্রাই করতে পারি না। আমি যখন ব্যাক করেছি, আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি অ্যাক্টিং পারসু করব, আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হলো আমি আমার বংশের ওয়ান অফ দ্য বিগেস্ট কুলাঙ্গার, কারণ কেন তুমি এই পড়াশোনা করে এসে আবার এটা পারসু করবে।
কারণ কি? কারণ হচ্ছে মেবি আমরা আমাদের এই সেক্টরে ওইরকম প্রপার এক্সাম্পল ক্রিয়েট করতে পারিনি, বলতে পারিনি যে না, দিস ক্যান বি আ রেসপেক্টেড প্রফেশন। আমি ওই দিন জানতে পারলাম যে আড্ডার ছলে বলে দিয়েছে এই 23 তারিখে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো এই 23 তারিখে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি জানতে পারলাম যে এই স্ট্যাটাসটা নাকি দেশের ফার্স্ট ক্লাস সিটিজেনের। আমি তো কখন ইমাজিনই করিনি যে আমি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন হব। এটা তো আমার চিন্তা ভাবনা ছিল না ভাই। আমি আপনাদের থেকে কিন্তু কোনো অংশে আলাদা না, ট্রাস্ট মি। আমাদের বিহেভিয়ার, আমাদের কাপড় চোপড়, আমরা এখান থেকে বের হওয়ার পর ফ্যামিলির সাথে যেভাবে সময় কাটে, উই আর নট ডিফারেন্ট। এবং ডিফারেন্ট হওয়াটা, কোনো হিরো হওয়াটা, একটা বিগার ইমেজ দেখানোটা, এটা আমার দায়িত্বও না, এটা আমার ইচ্ছাও না। কারণ হচ্ছে দিনের শেষে স্ক্রিনে গিয়ে আমাকে কিন্তু এই লাইফটা, আপনাদের লাইফটা, আমার লাইফটাই পোর্ট্রে করতে হয়। তো আমি বাইরে এসে কেন এটা মানে লার্জার দ্যান লাইফ একটা লাইফ দেখাবো মানুষকে? দ্যাট ওয়াজ মাই পার্ট।